কখনো কি আপনি এই জিনিসটা ভেবে দেখছেন? ধরেন আপনার এলাকার জনগণ আপনারে ভোট দিছে, এমপি বানাইছে, আপনাকে সংসদে পাঠাইছে। আপনি সংসদে যেয়ে আপনার এলাকার জনগণের উন্নয়নমূলক অনেক কথা বলতেছেন। কিন্তু একটা সময় সংসদে এমন একটা বিল আসলো যে বিলটা আপনার এলাকার কিংবা আপনার বিবেকের জন্য ক্ষতিকারক। আপনি কি ওই সময় পারবেন যে সংসদে দাঁড়ায়া বলতে যে আমি এই বিলটার বিপক্ষে যাইয়া ভোট দিলাম? বিশ্বাস করেন আপনি পারবেন না। আর যদিও পারেন তাহলে আপনি বর্তমান এমপি থেকে মুহূর্তের মধ্যে সাবেক এমপি হয়ে যাবেন। অবাক লাগতেছে? আসলে এটাই সত্যি এবং এটাই চরম বাস্তবতা বাংলাদেশের কনস্টিটিউশনাল এর স্ট্যান্ডে। এই কনস্টিটিউশনের স্ট্যান্ডের নাম হইল অনুচ্ছেদ ৭০। তো আজকে চলেন আমরা বুঝার চেষ্টা করি যে এই অনুচ্ছেদ ৭০ আসলে কি বলা আছে, এইটা কেন আসছে এবং এটা আসলে আমার দেশের রাজনৈতিক অঙ্গনে কি কি পরিবর্তন আনছে। এই আইনটা করা হয় ১৯৭২ সালের ২৩শে মার্চ। কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্ডার নামে এই আইনটা যুক্ত করা হয়। তো এই আইনে স্পষ্ট করে বলা আছে যে যদি কোনো সংসদ সদস্য সে তার পদত্যাগ করেন তাহলে তার পদটা বা তার পজিশনটা বা ওই আসনটা শূন্যতে পরিণত হবে। আর যদি সংসদে সে যেই দল থেকে নির্বাচিত হইছেন ওই দলের বিরুদ্ধে কোনো ভোট দেন ভোটাভুটির সময়, তাহলেও তার পদটা শূন্যতে পরিণত হবে। মজার ব্যাপার হইল ওই একই সংসদে আপনি ওই সরকারি দলের সম্পর্কে বিভিন্ন ধরনের সমালোচনা করতে পারবেন, চিল্লানো চেঁচামেচি করতে পারবেন, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ আলোচনাও করতে পারবেন। তাতেও কোনো সমস্যা নাই, কেউ কিছু আপনারা বলবোও না। কিন্তু যে ভোটাভুটির সময় আসবে ওই সময় আপনি যদি উল্টা বাটনে মানে ওই দলের বিপক্ষে যাইয়া ভোট দেন, মানে যাদের থেকে আপনি নমিনেশন নিয়ে হচ্ছে এমপি হয়েছেন তাদের বিপক্ষে আপনি ভোট দেন, তাহলে আপনার এমপিত্ব শেষ, আপনার খেল খতম। তাইলে এখন প্রশ্ন হইতেছে তাহলে এমপিরা কি পাওয়ারফুল না? আসলে ভাই এমপিরা পাওয়ারফুল না। সংসদে এমপিরা এক প্রকার বন্দি জীবনযাপনই করে, এটাই বাস্তবতা। আপনারা অনেকেই জিজ্ঞান যে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কি একই অবস্থা? ভাই, একই অবস্থা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও। বাংলাদেশের নিয়ম অনুযায়ী, কনস্টিটিউশনাল নিয়ম অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে না। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হয় হলো যেই ৩৫০ জন সংসদ সদস্য আছে যাদেরকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাইছেন, তারা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করে। এখন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যেসব প্রার্থীরা থাকে তারা বিরোধী দল থেকে হইতে পারে, সরকার দল থেকে তো থাকেই। মোরাল অব দ্য হিস্ট্রি হইল যে গত ৩৫-৪০ বছরে এর আগে কখনো রাষ্ট্রপতি নির্বাচন হয় নাই, এবার যেটা হইতে যাইতেছে। তো এখন তাহলে একজন সংসদ সদস্যের কি এই স্বাধীনতাটুকু থাকা উচিত না যে সে তার মত প্রকাশ করতে পারবে? আমরা তো ডেমোক্রেটিক কান্ট্রি, তাহলে আমাদের কেন এই সুযোগটা নাই? আসলে এইখানে হচ্ছে সরকার দলীয়রাই এই সুযোগটা নেয়, আর এই জন্য এদেশে স্বৈরাচারের আবির্ভাব ঘটে। আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশে কতবার স্বৈরা শাসক আসছে। এরপরে রাষ্ট্রপতি নির্বাচনে এককভাবে যে দাঁড়ায় সে নির্বাচিত হয়ে যায়। মানে মানুষের ভিন্ন মত প্রকাশ করার কোনো সুযোগ থাকে না, সংসদ সদস্যদের নিজস্ব চয়েস করার কোনো সুযোগ থাকে না। সরকারি দল মানে বাংলাদেশের সরকারি দল মানেই তো তারা সবসময় সংখ্যাগরিষ্ঠই থাকে। তো সরকারি দল থেকে যাকে নমিনেশন দেয় আনডাউটলি যে কেউ বলতে পারে যে এই প্রবাস, এইটা কনস্টিটিউশনালি বাংলাদেশের জন্য এবং এটা বাস্তবতা। আচ্ছা, এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীর বা বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো কিভাবে চলে? এক কথায় বলা যেতে পারে যে উন্নত রাষ্ট্রগুলোতে আমেরিকা, ইংল্যান্ড এইসব রাষ্ট্রে আমাদের মতো এরকম আইন নাই। ওদের ওইখানে
এতটাই ফ্রিডম পায় সংসদ সদস্যরা যে সংসদ সদস্য চাইলে সে নিজের মত প্রকাশ করতে যেয়ে আসে ওই দলের মন্ত্রী প্রেসিডেন্ট যাই বলেন তার বিরুদ্ধে স্বয়ং সে অবস্থান নিতে পারে। ভোটাভুটির ক্ষেত্রে সে ভোটও দিতে তার বিরুদ্ধে ভোটও দিতে পারে। বড়জোর কি হয়, হয়তো দল তাকে রাগ করে হয়তো তাকে দল থেকে বহিষ্কার করতে পারে, এর বাইরে আর কোনো কিছু না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও একই আইন আছে। ওইখানে আমাদের মতো বাংলাদেশের মতো এত কঠোর না। ওইখানে যদি ৩ ভাগের ২ ভাগ সদস্যরাও যদি এর বিপক্ষে দাঁড়ায়, তাও এদের সংসদ সদস্য পদ বাতিল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে একজন করলেও শেষ, ১০০ জন করলেও শেষ। তার এমপিত্ব থাকে না সংসদে যদি সরকারের বিপক্ষে যায়। এটা আমাদের দেশের কনস্টিটিউশনাল আইন অনুযায়ী। এখন এই আইনটা কেন বানানো হয়েছিল জানেন? পাকিস্তান আমলে টাকার বিনিময়ে এমপিদের মানে সংসদ সদস্যের কেনাবেচা করা হইতো। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান এই আইনটা কনস্টিটিউশনালে এঙ্গেজ করে, কারণ এই নোংরামিটা বন্ধ করার জন্য। তো আপনারা কি মনে করেন এই আইনটা কি থাকা উচিত না এটা বাদ দিয়ে দেওয়া উচিত? রাষ্ট্রপতি নির্বাচনে কি সংসদ সদস্যদের নিজস্ব স্বাধীনতা থাকা উচিত? তারা কি গোপন ভোটে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, এই আইনটা বাদ দিয়ে সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনের স্বাধীন মত প্রকাশের অধিকার থাকা উচিত। আপনাদের মতামত কমেন্টে জানাইতে পারেন। আমি আপনাদের কমেন্টস পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।